কাপ শুরু হওয়ার পর ফেভারিট দলগুলো যখন তাদের প্রথম ম্যাচগুলোতে হোঁচট খাচ্ছিল, অনেকেই হয়তো ধারণা করে নিয়েছিলেন আর্জেন্টিনাও তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। কিন্তু আসলে মাঠে দেখা গেল ঠিক ভিন্ন চিত্র। পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনা দাপট দেখালো। মেসি করলেন হ্যাটট্রিক, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন এবং আর্জেন্টিনা সহজ জয়ে বিশ্বকাপ শুরু করলো। অনেকে কিন্তু ধারণা করেছিল যেহেতু আলজেরিয়া সম্প্রতি বিশ্বকাপে আসার আগে নেদারল্যান্ডসের মতো দলকে হারিয়েছিল এবং ভালো একটা ছন্দে ছিল, রিয়াদ মাহরেজের মতো বড় তারকা তাদের দলে ছিল, ভেবেছিল মরক্কো যেমন ব্রাজিলকে কঠিন সময়ে একটা উপহার দিয়েছিল বা কঠিন সময়ের মুখোমুখি করেছিল, আলজেরিয়া হয়তো ঠিক তেমন কিছু করবে। এবং ম্যাচের আগে লিওনেল স্কালোনি কিন্তু আলজেরিয়া দলকে বেশ সমীহ করেছিলেন। তিনি বলছিলেন যে মরক্কোর মতো দল এবং মরক্কো এবং আলজেরিয়াকে তিনি একই কাতারে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে আর্জেন্টিনা দেখিয়েছে তারা কোন লেভেলের দল এবং তারা বেশ দাপট নিয়ে খেলেছে এবং একটা বার্তা দিয়েছে বিশ্বকাপের অন্য প্রতিপক্ষগুলোকে যে এবার তাদেরকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। আসলে অনেকে অনেক সমীকরণ মেলেন, অনেকে অনেক কিছু বলেন যে এক দল পরপর দুটি ওয়ার্ল্ড কাপ জিতে না, কিন্তু আর্জেন্টিনা কিন্তু সেটা ভাঙতে এবার বদ্ধপরিকর। এবং আর্জেন্টিনা ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ যদি আমরা দেখি পুরো ম্যাচ জুড়ে, তারা ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী। একই সঙ্গে একজনের কথা না বললেই নয়, তিনি লিওনেল মেসি। গত ওয়ার্ল্ড কাপ খেলার পর হয়তো অনেকে ভেবে নিয়েছিলেন যে লিওনেল মেসি আর ওয়ার্ল্ড কাপ খেলবেন না। তার ক্যারিয়ারের সব অর্জনে তিনি পূর্ণ করেছেন, ব্যালন ডি'র জিতেছেন, 8টি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, কোপা আমেরিকা জিতেছেন, ফিনালিসিমা জিতেছেন। কিন্তু মেসি মনে মনে কিন্তু এই ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে একটা প্ল্যান করছিলেন, যার কারণে কিন্তু তিনি এমএলএস দল ইন্টার মায়ামিতে যোগ দেন এবং যুক্তরাষ্ট্রের যতগুলো মাঠ রয়েছে সব মাঠে গেল ক বছর ধরে তিনি খেলে বেরিয়েছেন, এখানকার আবহাওয়ার সঙ্গে ধাতস্থ হয়েছেন। অনেকে ধরে নিয়েছিল মেসির বয়স আগামী 7 দিন পর, যার 39 বছর বয়স হবে, এই বয়সে হয়তো বা বিশ্বকাপের মতো মঞ্চে ভালো পারফর্ম করতে পারবেন না। কিন্তু মেসি দেখালেন মেসি আসলে মেসি। হ্যাটট্রিক করলেন, ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক বিশ্বকাপে। 39 বছর বয়স ছুঁই ছুঁই যখন, এই বয়সে যখন অনেকে ক্যারিয়ার শেষ করে তারা কমেন্ট্রি দেয়, তারা পণ্ডিত হিসেবে কাজ করে, বিশ্বকাপে মেসি দাপট দেখাচ্ছেন, খেলে যাচ্ছেন এবং এখনো দলের প্রধান খেলোয়াড়। তার প্রমাণ কিন্তু আজকে আমরা মাঠে পেয়েছি। যতক্ষণ লিওনেল মেসি মাঠে ছিলেন আর্জেন্টিনা দল একটা ছন্দে ছিল এবং তারা একটা বলে যে দল হয়ে খেলেছিল এবং মেসিকে ঘিরেই কিন্তু পুরো আর্জেন্টিনা দলটা তাদের আক্রমণ সাজিয়েছে, পুরো তাদের খেলাটা নিয়ন্ত্রণ করেছে। মেসি যখন উঠে গেল তখন খেলার 12-13 মিনিট বাকি ছিল, এই সময় কিন্তু একটু ছন্নছড়া দেখা গেছে আর্জেন্টিনা দলকে। এটা কিন্তু আর্জেন্টিনার জন্য কিছুটা হলো অ্যালার্মিং, কারণ মেসি সব দিন হয়তো বা তার নিজের সেরাটা দিতে পারবেনও না, কারণ তিনিও একজন হিউম্যান বিং। যদিও আজ এই মাঠে অনেক সমর্থকের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন, কেউ বলছেন মেসি জুপিটার থেকে এসেছেন, কেউ বলছেন মেসি প্লুটো থেকে এসেছেন এবং অনেকে তো বলেন যে মেসি আসলে কোনো এলিয়ান, তিনি কোনো মানুষ না, তিনি এলিয়ান, তিনি ভিন্ন গ্রহের একজন বাসিন্দা, তিনি ভুল করে পৃথিবীতে এসে তিনি ফুটবল খেলছেন। তো লিওনেল মেসি আসলে আমরা জানি তিনি বছরের পর বছর কেমন খেলে আসেন এবং এই ওয়ার্ল্ড কাপের আগে তিনি বেশ ফোকাসড ছিলেন, এখনো তিনি বেশ ফোকাসড এবং তিনি তার নিন্দুকের জবাব দিয়ে যাচ্ছেন, ভালো পারফর্ম করছেন। এবং মেসি যদি এই ছন্দ ধরে রাখে, তিনি হ্যাটট্রিক করেছেন, পরের ম্যাচে এক গোল করলে এককভাবে হয়ে যাবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, ডেফিনেটলি পুরো দলটাকে, আর্জেন্টিনা দলটাকে এটা উজ্জীবিত করবে এবং একই সঙ্গে টানা দ্বিতীয় বিশ্বকাপ এবং চতুর্থ বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে আর্জেন্টিনা এখন যুক্তরাষ্ট্রে আছে, সেই স্বপ্ন পূরণে হয়তো তারা অনেকটা এগিয়ে যাবে। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।